আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি আইডি কার্ডের মোকআপ তৈরি করতে হয় সেটা শর্টকাট টেকনিকে। কেননা আমরা আসলে আইডি কার্ডের মোকআপ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমরা এরকম একটি মোকআপ তৈরি করব। তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমার মূলত একটি ইমেজ নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডের উপর একটি ইমেজ নিয়েছি। তো এই ইমেজটার উপর আমি একটি মোকআপ ক্রিয়েট করব। তো সেটা খুবই সহজ পদ্ধতিতে। তো যারা নতুন তারা অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো আমি মোকআপের একটি আর্টবোর্ডের সাইজ নিয়ে নিব এখান থেকে। তো এটা অবশ্যই ইঞ্চিতে হবে। তো আমরা সাধারণত যে আইডি কার্ডের যে সাইজটা নিয়ে থাকি আমরা, তো সেটাই নিব আমরা। এখানে আপনার 2.125 এর সাইজ দিয়ে দিবেন। তো আমি সেটাই করে দিচ্ছি এখানে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আসলে নতুন তাদের অনেক উপকারে আসবে। তো দেখেন আমি সাইজটা এখানে দিয়ে দিতেছি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে সাইজটা দিয়ে নিলাম। তো অবশ্যই রেজুলেশন আপনার 300 দিয়ে দিবেন। তো দেখেন একটি আর্টবোর্ড কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ একটা সাইজ চলে আসছে। তো এটাকে অবশ্যই আনলক করে নিয়ে নিতে হবে। তো এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু অবজেক্ট, স্মার্ট অবজেক্ট এটি অপশনটাকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে মুভ টুলে আপনারা সিলেকশন করে নেবেন। মুভ টুলটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো ড্র্যাগ করে আপনার এখানে নিয়ে আসবেন, অর্থাৎ যে মুকআপটা আমরা করতে চাচ্ছি তো সেখানে নিয়ে আসবেন। তো কন্ট্রোল টি প্রেস করবেন এখন। তো কন্ট্রোল টি প্রেস করলে আপনার এরকমভাবে একটা মুভ সিস্টেম চলে আসবে। তো আপনারা মুভ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তো সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোল টি প্রেস করলে আপনার এরকমভাবে আসবে। তো এখন যদি আপনার দেখা গেছে এটাকে আপনি একটু ঘুরিয়ে নিতে পারেন, রোটেট করে নিতে পারেন। ঘুরিয়ে আপনার ওই যে মুকআপটা আছে তো সেটার পজিশনটা আপনার নিয়ে নেবেন। এখন রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট যে অপশনটা আছে এটা ক্লিক করে দিবেন। অবশ্যই ডিস্টোর্ট দেখতে পারেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাঙ্করগুলো আছে সেটা বিভিন্ন পয়েন্টে আপনারা সুন্দরভাবে স্থাপন করতে পারবেন বা সুন্দরভাবে সেট করতে পারবেন। তো এটার জন্য অবশ্যই আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিস্টোর্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু যে আমার এখানে রাখা যে আইডি কার্ডের যে মুকআপটা ছিল তো সেখানে কিন্তু এটা সুন্দরভাবে আমি সেভ করে দিচ্ছি। তো আপনারা ঠিক এরকমভাবে করবেন। আসলে আইডি কার্ডের মুকআপটা কিন্তু খুবই ইজি। আপনারা যে কোনো আইডি কার্ড করে আপনাদেরকে বায়ারদেরকে আপনারা দেখানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এটা আসলে খুবই একটা ইজি পদ্ধতি। যারা নতুন তাদের অবশ্যই অনেকটা সহায়ক হবে। তো সেক্ষেত্রে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে সেট করে দিলাম। তো এখানে ডাবল ক্লিক করে আপনারা যে আইডি কার্ডটা এখানে সেট করতে চাচ্ছেন বা মোকআপ করতে চাচ্ছেন সেটা আপনাদের ফাইল থেকে নিয়ে আসবেন। তো আমি যে কোনো একটা আইডি কার্ড আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার পর আপনারা কিভাবে এই মোকআপটা আপনাদেরকে কাজে আসবে বা নেক্সটে আপনি যে কোনো আইডি কার্ড মোকআপ করতে পারবেন, তো সেই পদ্ধতিটাও কিন্তু আমি এখানে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আমি কিন্তু এই আইডি কার্ডটা এখানে নিয়ে আসছি। তো এটাকে অবশ্যই আমি সেভ করে দেবো। তো সেভ থেকে প্লেজে দিবেন। তো প্লেজে দেওয়ার সাথে সাথে আপনারা ফার্স্টে চলে যাবেন। দেখেন এই দেখেন আমার এখানে কিন্তু মোকআপটা হয়ে গেছে অলরেডি সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করে অবশ্যই আপনাদেরকে বায়ারকে দেখাইতে পারেন। কেননা ফ্রিল্যান্সিং করতে গেলে বা বিভিন্ন অ্যাকাউন্ট থাকলে, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থাকলে যখন আপনারা এইভাবে আপনাদের ক্লায়েন্টকে দেখাবেন তখন কিন্তু মোকআপটা অবশ্যই খুবই কার্যকরী একটা বিষয়। তো এইভাবে আপনারা দেখাইতে পারেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা সেভ করতে হয়। হ্যাঁ, তো অবশ্যই এটাকে আপনারা পিএসডি ফাইলে সেভ করে রাখবেন। কেননা পিএসডি ফাইলে সেভ না করলে কিন্তু পরবর্তীতে আপনারা কাজ করতে পারবেন না। অবশ্যই এখানে যে কোনো একটা নেম দিয়ে দিবেন। আপনারা আসলে মোকআপটা কোন নামে রাখতে চাচ্ছেন তো সেরকম একটা নাম এখানে দিয়ে দিবেন। তো দিয়ে অবশ্যই এটাকে ইমেজে না রেখে অবশ্যই রাখতে হবে আপনার পিএসডি এই অপশনটাকে রেখে আপনারা এটাকে সেভ করবেন। তো সেভটা অবশ্যই যে লোকেশনে করবেন সেই লোকেশনটা দিয়ে দিবেন যাতে পরবর্তীতে আপনারা খুঁজে পেতে খুবই সহজ হয়। তো আমি এখানে রেখে দিতে চাচ্ছি। তো যে নামটা দিয়ে দিয়েছি দেখেন। তো আমি এখানে ক্লিক করে দেবো এরকম একটা অপশন আসলে। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন আমি এটাকে আবার একটা ইমেজ, অর্থাৎ ইমেজে এটাকে সেভ করব। যে কারণে আমার যদি এখানে আমি হ্যাঁ দেখেন এটাকে আবার ইমেজে করে দেবো, জেপিজি ফাইল করে দেবো। জেপিজি ফাইল করে দিলে সেটা ইমেজে চলে যাবে। তো আমি কিন্তু দুইভাবে আমি করে নিচ্ছি।
তো প্রথমটা পিএইচডি করলে আপনি পুনরায় মকআপ করতে পারবেন। তো এখন যেটা করতেছি জেপিজি ফাইল, এটা কিন্তু আপনার শুধু ছবি আকারে থাকবে, এটাকে কিন্তু মকআপে ব্যবহার করা যাবে না। আমি এটা করতে আপনার দেখা গেছে যে ইয়ার জন্য যদি পরবর্তীতে আপনার থাম্বনেলের জন্য লাগে, তো সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো এখন আমি সম্পূর্ণটাকে আমি কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তো বের হয়ে যাব এখন। তো আপনাদেরকে এখন দেখাবো যে আমি যে মুকআপটা তৈরি করলাম, তো সেই মুকআপটা আমি পুনরায় কিভাবে ব্যবহার করব বা আমার কাজে আসে কিনা বা কার্যকরী হয় কিনা সেটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু ওই মুকআপ ফাইলটা আমি এখন খুঁজে নিচ্ছি যে ফাইলে রাখা ছিল। তো দেখেন আমি এখানে আরও করে রেখেছিলাম, তো এইটা আমি করেছিলাম। তো এইটাকে আমি কি ডাবল ক্লিক করে দেব, তো পিএইচডি ফাইল এরকমভাবে ওপেন হতে একটু সময় লাগবে। তো দেখেন আমার ওপেন হয়ে গেছে। তো দেখেন আমি যে মুকআপটা করে রেখেছিলাম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করবেন, তো এরকম যখন আসবে, তো এখানে আপনার নতুন যে আইডি কার্ডটা করতে চাচ্ছেন, তো সেই আইডি কার্ডটা আপনার ফাইল থেকে নিয়ে আসবেন। তো দেখেন আমি এবার এটা করব। তো এই আইডি কার্ডটা আমি এখন মুকআপ করব, তো সেক্ষেত্রে ড্র্যাগ করে তো ওই ফাইলের উপর এনে আমি ছেড়ে দেব। তো দেখেন এখানে ছেড়ে দেব, তো সুন্দরভাবে কিন্তু আমার এখানে চলে আসছে। তো জাস্ট আমি সেভে চলে যাব, সেভ থেকে প্লেস। তো দেখেন আপনি এখন ফার্স্টে চলে যান। দেখেন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার মোকআপ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে যে কোনো আইডি কার্ড আপনারা এভাবে মোকআপ করতে পারেন এবং কি সেটা আপনার বায়ারদেরকে দেখাইতে পারেন। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য খুব সুন্দর একটা মাধ্যম। তো সকলকে ধন্যবাদ। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।